দেখো রবি গ্রহ যেটা আছে সেই গ্রহটার যদি আমরা সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি তাহলে এক সংখ্যাটা হচ্ছে রবির। এবার এই এক সংখ্যাটা মানে যাদের জন্ম তারিখ 1 বা 10 অথবা 19 অথবা 28 তাদের পুরোটাই যোগফলে কিন্তু 1 আসছে, এবং এই এক সংখ্যাটা রবির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে। আবার রবি গ্রহ যেমন ভাদ্র মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাদের কিন্তু সবসময় রবি থাকবে হচ্ছে তোমার সিংহ রাশিতে নিজের ঘরে। আর যদি তোমার বৈশাখ মাসে কেউ জন্মগ্রহণ করে তাহলে তার সবসময় রবি গ্রহ থাকবে মেষ রাশিতে তুঙ্গে। তার মানে কি হচ্ছে রবি গ্রহ তার মানে ভালো, কিন্তু এই রবি হচ্ছে পুরো গ্রহদের পিতা। মানে আমাদের প্রত্যেকটা গ্রহ যেমন 9টা গ্রহ রয়েছে আমাদের, সেই 9টা গ্রহের মধ্যে আমরা পিতার জায়গা যেমন রবিকে দেখি, মায়ের জায়গা তেমন চন্দ্রকে দেখি, সন্তানের জায়গা আমরা বুধকে দেখি। এরকম প্রত্যেকটা গ্রহের নিজস্ব ক্যারেক্টার রয়েছে। সেই তার মাঝখানে রবি গ্রহের ক্যারেক্টার অনুযায়ী রবি যদি কখনো রাহুর সাথে যুক্ত হয়ে যায় বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এখানে একটা গ্রহণ দোষ সৃষ্টি করে। এই গ্রহণ দোষের কারণে রবি রাহু বা রবি কেতু গ্রহণ দোষে আমরা দেখি সেই জাতক বা জাতিকা অনেক সময় 1 দিন 1 ঘন্টা 1 সেকেন্ডের জন্য হলেও আইনি জটিলতায় ফাঁসতে পারেন, নামযশ খ্যাতি চলে যেতে পারে, এমনকি তাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে এই রবি যদি শনির সাথে যুক্ত হয় তাহলে একটা বীজযোগ সৃষ্টি করছে। এই বীজযোগের কারণে যেই জাতকের বা জাতিকার রবির সাথে শনি যুক্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই রবি বা শনি তার পিতার সাথে সম্পর্কের অনেক সমস্যা ক্রিয়েট করছে, মনোমালিন্য সৃষ্টি করছে, তার মতের সাথে তার পিতার মতের মিল হচ্ছে না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো কিন্তু রবি নিয়ে আসে। কেউ